আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের এরকম কিছু কথা বলবো যা শুনলে ইনশাআল্লাহ আপনি পরিবর্তন হবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল কাজে চলা থাক। কয়েকদিন আগেই আমাদের চারপাশটা কতই না মায়াবী ছিল। মসজিদগুলোতে তিল ধারণের জায়গা ছিল না। মাঝরাতে সেহরির জন্য পাড়ায় পাড়ায় আলো জ্বলত, আর ছোট বড় সবার মনে ছিল এক অদ্ভুত প্রশান্তি। মানুষের চোখে ছিল পানি, আর অন্তরে ছিল আল্লাহর ভয়। কিন্তু আজ রমজান শেষ হতে না হতেই চারপাশটা কেমন যেন বদলে গেছে। মসজিদগুলো আজ আবার ফাঁকা হয়ে গেছে। ফজরের আজান ঠিকই হয়, কিন্তু কপালে সিজদা জোটে না। যে হাতগুলো রমজানে পবিত্র কোরআন তিলাওয়াত করত, সেই হাতগুলো আজ আবার গুনাহের কাজে লিপ্ত হয়ে পড়েছে। আমার খুব জানতে ইচ্ছে করে, আমরা কি তবে আল্লাহকে নয় বরং শুধু রমজান মাসকেই ভালোবেসেছিলাম? আল্লাহ কি শুধু রমজানের জন্যই ছিলেন, নাকি তিনি আমাদের পুরো জীবনের জন্য? আপনারা যারা আগে নিয়মিত ইবাদত করতেন, যারা আল্লাহর পথে চলতে ভালোবাসতেন, কিন্তু আজ দুনিয়ার মোহে পড়ে বা শয়তানের ধোকায় পড়ে আমল ছেড়ে দিয়েছেন, তাদের বলছি, আপনি কি একবারও ভেবে দেখেছেন এই যে আপনি ইবাদত থেকে দূরে সরে যাচ্ছেন, এটা কার জন্য সবচেয়ে বড় বিজয়? এটা আপনার চিরশত্রু শয়তানের সবচেয়ে বড় জয়। হয়তো আপনি ভাবছেন, এখন তো অনেক বয়স পড়ে আছে, পরে একসময় তওবা করে আবারও আল্লাহর পথে ফিরে আসব। কিন্তু একবার বুক হাত দিয়ে নিজেকে জিজ্ঞেস করুন তো, পরকাল থেকে কি আপনার কাছে কোনো গ্যারান্টি এসেছে যে আপনি আগামী রমজান পর্যন্ত বেঁচে থাকবেন? যে মহান রব্বুল আলামিন রমজানে আপনাকে সুস্থ রেখেছেন, রিজিক দিয়েছেন, তিনিই কিন্তু আজও আপনাকে দেখছেন। রমজান মাস চলে গেছে সত্য, কিন্তু রমজানের রব তো আজও আছেন, এবং কিয়ামত পর্যন্ত তিনিই থাকবেন। বন্ধুরা, ফিরে আসুন সেই মালিকের কাছে যিনি আপনাকে ডাকার জন্য প্রতিদিন শেষ রাতে অপেক্ষা করেন। আপনি হয়তো অনেক গুনাহ করে ফেলেছেন, হয়তো ভাবছেন আল্লাহ কি আপনাকে আর গ্রহণ করবেন? আপনার মালিক বলছেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। একবার শুধু নির্জনে জায়নামাজে বসে দুফোঁটা চোখের পানি ফেলে দেখুন। আপনার বিগত জীবনের সব অন্ধকার মুছে দেওয়ার জন্য ওই এক ফোঁটা চোখের পানি যথেষ্ট। ইবাদত শুধু একটি অভ্যাসের নাম নয়, ইবাদত হলো আপনার সৃষ্টিকর্তার সাথে আপনার গভীর সম্পর্কের নাম। সেই পবিত্র সম্পর্কটা ছেড়ে যেতে দেবেন না। আসুন, আজ এই ভিডিওটি দেখার পর আমরা নতুন করে প্রতিজ্ঞা করি, রমজানে যে আমলগুলো আমরা করতাম তা যেন সারা বছর ধরে রাখতে পারি। অন্তত 5 ওয়াক্ত নামাজটা যেন কোনোভাবেই মিস না হয়। মনে রাখবেন, আপনি যদি আল্লাহর দিকে 1 কদম এগিয়ে যান, তিনি আপনার দিকে 10 কদম এগিয়ে আসবেন। হয়তো আপনার একটি শেয়ারে কোনো এক পথ ভোলা মানুষ আবারও সিরাতুল মুস্তাকিমের পথ খুঁজে পাবে। আল্লাহ আমাদের সবাইকে তার প্রিয় বান্দা হিসেবে কবুল করুন, আমিন। ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রবের হুকুম পালন করবেন। আল্লাহ হাফেজ।